গুড মর্নিং সবাইকে, আমার চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। শুরু করছি আজকে শনিবারের ব্লগ। শনিবারের ব্লগে প্রথমে যেটা শুরু করব সেটা হচ্ছে আমার ডিটক্স ভেজানো, মানে ডিটক্সের জল, যেটা আমি একটু ছেঁকে নেব, নিয়ে লেবু দিয়ে টপ করে খেয়ে নেব। তারপরে ব্রেকফাস্টের পালা। আমি তো স্যালাড বানাবো, আমার জন্য টক দই দিয়ে স্যালাড বানাবো আজকে। তো যাই হোক, চলো আগে আমি ব্রেকফাস্টের কাজগুলো করি, ছেলেকে খাওয়াই, তারপরে ফিরে আসছি। আবার রান্না বান্না যখন করবো তখন তোমাদের সাথে কথা বলছি। তো গাইস চলে এসেছি আমি, এখন আমি তো বানাবো হচ্ছে স্যালাড আমার জন্য। তো এখন যেটা করব তার জন্য আমি হচ্ছে কেটে নেব, হচ্ছে পনিরটা কেটে নেব, আর টমেটো কেটে নেব, শসা কেটে নেব। তো চলো, পনির যেটা আছে সেটা কেটে ফেলছি। এইটুকু রইলো। 200 পনির এনে কিন্তু বেশ আমার অনেক দিনই চলছে, অসুবিধা নেই। এই দেখতেই পাচ্ছ, ছোট ছোট করে কাটছি। এই হয়ে গেল আমার ওটা কাটা। তারপরে হচ্ছে দেব হচ্ছে পেঁয়াজ। এই পেঁয়াজ কেটে ফেললাম। সবকিছু একটুখানি টস করে নেব, তারপরে খাবো। আর দইটা দিয়ে শেষে মেখে তারপর খাবো। দইটা দিয়ে তো মাখতে হবে, দেখো ওই জন্য তাড়াতাড়ি করছি, ছেলেকে পড়তে বসিয়েছি। তো এই হচ্ছে ব্যাপার। তো এই পেঁয়াজটাও কেটে নিচ্ছি। পেঁয়াজ কাটা হয়ে গেল। তো এই হয়ে গেল পেঁয়াজ কাটা। এই হচ্ছে লঙ্কা, লঙ্কাটাও কাটবো। টুকুস 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 টুকুস, বেশি লঙ্কা দিলাম না, এই কটাই লঙ্কা দিলাম। আর কাটবো হচ্ছে টমেটো, দেবো হচ্ছে ধনে পাতা। টমেটোটা আমি হাফ করলাম, এই হাফটা দেবো হচ্ছে মাছের ঝোলে। আজকে দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে সয়াবিন ভাপা। প্রচণ্ড সুন্দর, আমি ইউটিউবে প্রচুরবার দেখেছি। তো সেটা আমি বানাবো, কীরকমভাবে বানাচ্ছি তোমাদের সাথে পুরো জার্নিটা শেয়ার করবো। তো এখানে আমার আছে একটু আলু, তোমরা চাইলে দিতে পারো, আমি ভাবছি একটু দেবো, এই ছোট্ট একটুখানি আলু দেবো। আলুটা তো মানে খাওয়া দরকার, সারাদিনে তুমি একটা আলু গোটা খেতেই পারো ডায়েট থাকাকালীনও, কারণ তো এই হচ্ছে আলুটা কাটছি। মানে আমাকে আমার ডায়েটিশিয়ানই বলেছিল, প্লাস আমি এখনও যাদের ডায়েটিশিয়ান ফলো করি বেশ কিছু জনের, তারাও বলে যে না, আলুটা একদম খাবে না সেরকম নয়, হ্যাঁ সব কিছুরই একটা মাপ থাকা উচিত, সেই মাপ বুঝে সব কিছুই খেলে কোনো অসুবিধা নেই। তো যাই হোক, চলো এখন আমি বসিয়ে দিলাম ফ্রাইং প্যানটা, তাতে করে অল্প একটু আজকে একটু বাটারে করে নিচ্ছি। বাটার ঘি এগুলো হচ্ছে গুড ফ্যাট, সুতরাং এগুলো খেলে কোনো অসুবিধা নেই। তাই বলে এরকম নয় যে তুমি অনেক অনেক খাচ্ছ, কিন্তু কিছুটা, মানে 1 চামচ সারা দিনে হচ্ছে। আমার মানে ডায়েটিশিয়ান সেদিনকারই একটা ডায়েটের কথা শুনছিলাম, মানে অ্যাডাল্টদের জন্য সারা দিনে 5 চামচ তেল, ঘি, বাটার হোয়াট এভার চলতে পারে, 5 চামচ। তো আমি পার রান্না, আমি অত রান্না করিও না, তো আমি পার রান্নায় ওই চেষ্টা করি ওই হাফ থেকে আধ ওইটুকু। এখানে দেখো যেমন আধ চামচ বাটার দিয়েছি, হাফ মানে গোটা চামচ দিইনি। তো এইটা আচ্ছা, এখানে আমি শশাটা কিন্তু কাঁচাই দেবো, শশা দিয়ে কিন্তু নাড়ানোর কোনো মানে হয় না, শশার গুণটা তো কাঁচাতেই থাকে, শশা দিয়ে তোমরা প্লিজ নাড়িও না, বাজে হবে ব্যাপারটা। তো এই হচ্ছে বাটারটা, দেখো মেল্ট হয়ে গেছে, সুতরাং আমি এখন দিয়ে দেবো হচ্ছে এগুলো, জাস্ট টস করবো। এই দেখতেই পাচ্ছ, এগুলো দিয়ে দিলাম, কোনো এমনি কোনো ইয়ে নেই, এগুলো আঁচটা কমিয়ে দেবে, একে রাখো, রেখে এখানে নুন দাও, গোলমরিচ দাও, সব কিছু দিয়ে। ডিমটা দিয়েও কিচ্ছু করবে না, ডিমটাও কাঁচা রাখবে। সুতরাং এই হচ্ছে, বেশি এক গাদা ছোলা দেবো না, কারণ অনেক হয়ে যাবে, কারণ এটা তো আমার ব্রেকফাস্টে, দেখতেই পাচ্ছ, ব্রেকফাস্টের জন্য অত কিছু দেবো না। এই হচ্ছে ব্যাপার, ব্রেকফাস্টে এইটুকুই ছোলা দিলাম। এর ওপরে যাবে হচ্ছে আমার আবার শসা, ডিম, চিকেনও ছিল, কিন্তু চিকেন সব দিয়ে অত করবো না, এখন আর অত কিছু ভালো লাগছে না। তো চলো, যাই হোক একটুখানি বাড়িয়ে দিলাম। তো এই হচ্ছে আমার
দেখতেই পাচ্ছ সুন্দর হয়ে যাক। তারপর এটা খেতে খেতে আমি বেশ কিছু কাজ করবো। ভাত, এখানে ভাতটাও নামিয়ে ফেলেছি, ভাতটার এবার মার গেলে দেবো। ঠিক আছে, আর এবারে এই শশাটাকে একটুখানি ছুলে নেব। শশাটাও অনেক দেবো না, এখানে যা শশা আছে দুপুরবেলা একটু নিয়ে বসতে পারবো, তো অল্পই দেবো শশাটা। দেখতেই পাচ্ছ শশাটাও তো কাটলাম, শশাটাও অল্পই দেবো, জাস্ট এই একটা গোল ইয়ে অবধি। ব্যাস, এটা আমার হয়ে গেল। দেবো হচ্ছে শশার কুচি। চলো শশার কুচিও দিয়ে দিচ্ছি। ব্যাস সুন্দর দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে এখানে একটু লেবুর রস, যেটা ছাড়া ভালো লাগে না। কালকে আমি অফিসে নিয়ে গেছিলাম, লেবুর রসটা ছাড়া না একটুখানি একটা ইনকমপ্লিট ব্যাপার লাগছিল। দিয়ে দিলাম, একটুখানি থাকুক স্ট্যান্ডিংয়ে, একটু স্ট্যান্ডিংয়ে থাকলে আমি এখানে ততক্ষণে চট করে ভাতটা দেখে নিচ্ছি। ভাতটা আমার হয়ে গেছে, ঠিক আছে, দেখি। ভাতটা এমনি হয়ে গেছে। আমি স্যালাডটা চট করে খেয়ে এসে তারপরে ভাতটা উপর দেবো, মার গালবো। এবার আমি ডিমটা খুঁজে পাচ্ছি না, এই পেয়ে গেছি ডিমটা খুঁজে। সারাদিনের জন্য আমার এটাই হচ্ছে ডায়েটের। তো এই হচ্ছে ডিমও চলে এলো, দেখতেই পাচ্ছ ডিমও চলে এলো। চলো কেটে নিচ্ছি ডিম। এবার ফটাফট হয়ে যাবে, ফটাফট আমি খেতে বসে পড়বো, খাওয়া দাওয়াটা সেরে নিই। হ্যাঁ, তারপরে বিস্তর কাজ আছে, লম্বা কাজ। মাছ টাছ ভাজতে হবে, আজকে একটুখানি খয়রা মাছ করবো, খয়রা মাছ করবো। আর যেটা করবো, যেটা তো তোমাদেরকে বললামই, সয়াবিনের ভাপা, সেটাকে আমাকে করতে হবে। তো এই হয়ে গেল আমার ফটাফট স্যালাড মেনু। সো গাইস, আমি ফিরে এসেছি, আমার ব্রেকফাস্ট হয়ে গেছে। তো এবার যেটা করব সেটা হচ্ছে মাছটাকে আগে একটুখানি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখবো। না, সবার আগে আমাকে ভাতটাকে উপর দিতে হবে, তা না হলে ভাতের জলটা বসে গেলে খুব মুশকিল হবে। ভাতটা হয়ে তো গেছে, চলো ভাতটাকে একটু উপর দিয়ে দিই। ঠিক আছে, উপর দেওয়ার জন্য এই ভাতটাকে আমি উপর তো দেবো। উপর ওইভাবে দেওয়ার মতো আমার কিছু নেই, তো আমি ধরেই রাখি, অসুবিধা হয় না, খুব বেশি তো ভাত নয়, তো অসুবিধা নেই। এই হাঁড়িটা এটাও খুব ভালো, বেশ সুন্দর। এখানে দাঁড় করিয়ে রাখলাম, দাঁড় করিয়ে বলতে আমি ধরে আছি যদিও বা। তো হয়ে গেছে উপর দেওয়া, এখান থেকে তো ভাত বেশ তাড়াতাড়ি হয়ে যায়। ঠিক আছে, এই হয়ে গেল ভাত উপর, ভাতের কেসটা মিটলো। ঠিক আছে, এইবার চলো আমি একটুখানি যেটা করব সেটা হচ্ছে মাছটাকে ধুয়ে নিচ্ছি। মাছটা যদিও কালকে ধুয়েই রেখেছিলাম, মাছটাকে এবার একটুখানি ভালো করে। তো গাইস, এখন আমি যেটা করব সেটার জন্য আমার লাগবে হচ্ছে একটা টিফিন বক্স। যেটা আমার আছে সেটা বের করতে হবে। টিফিন বক্সটা এই যে, তো টিফিন বক্সটা বার করলাম। এটা এখন আটকাচ্ছে না। সো এই হচ্ছে আমার টিফিন বক্স, দেখতেই পাচ্ছ সুন্দর টিফিন বক্স। দাঁড়াও, এটা না আগে একটু আটকানোর ব্যবস্থা করি, এই আর কি। এমন হয়ে রয়েছে, যাই হোক, এটা হলো, এটা একটুখানি ধুয়ে নিচ্ছি। ঠিক আছে, এটা ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আচ্ছা, তো এর মধ্যে ফার্স্টে কি দেব আমি, দেখতেই পাবে। এইটা হচ্ছে আমার সয়াবিনের পেস্ট, দেখতে পাচ্ছ, তোমাদের সাথে শেয়ার করছি, ওয়েট করো। দেখো, যেটা আমি করছি সেটা তোমাদের সাথেই শেয়ার করছি। ঠিক আছে, এই আমি দিয়ে দিলাম সয়াবিনটাকে বেটে রাখা। ঠিক আছে, সয়াবিন বেটে রাখা অনেকটাই দিলাম। তারপর আমি যেটা দেব সেটা হচ্ছে, যেটা তোমাদেরকে বলেছিলাম, তিল দিয়ে দিলাম, তিল আর একটুখানি কাঠবাদাম।
কারণ পোস্তর অনেক দাম, সেই সমস্ত এখন আমি আর করছি না। দেখতেই পাচ্ছ খুবই সুন্দর খেতে হয়। দেখো এই যে দিলাম, ঠিক আছে। তার মধ্যে এখানে আমি দেবো হচ্ছে নুন, নুন দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এইটা দিয়েই এক ভাত খাওয়া হয়ে যায়। এটা আমি আগেও একদিন করেছিলাম, কিন্তু তোমাদের সাথে তখন আর শেয়ার করা হয়নি। তো তার উপরে আমি দিয়ে দেবো হচ্ছে কুচনো করে একটুখানি পেঁয়াজ, সেটা সম্পূর্ণ অপশনাল। আচ্ছা, এখানে আমি গরম জলটাও বসিয়ে দিয়েছি, যার উপর বসাবো। এই হচ্ছে আমার ওপর দিয়ে একটু পেঁয়াজ ছড়ানো, সেটা কিন্তু পুরোটাই অপশনাল, সেটা কিন্তু আমার পছন্দ পেঁয়াজ বলে, যার জন্য আমি দিয়েছি। তার উপরে আমি দিয়ে দেবো হচ্ছে বেশ খানিকটা লঙ্কা, দেখতেই পাচ্ছ লঙ্কা দিয়ে দিলাম, আর একটা দিয়ে দেবো, লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো যেটা মেন ইনগ্রেডিয়েন্টস, সেটা হচ্ছে সর্ষের তেল, ঠিক আছে। এই যে সর্ষের তেলটা দিচ্ছি আমি, দেখতে পাবে। ঠিক আছে, দিয়ে দিলাম। এইবার যে জলটা আমি গরম করছি, ওয়েট করো, এই যে দেখতে পাচ্ছ এখানে যে জলটা বসিয়ে দিয়েছি, এইখানে আমি এটাকে বসিয়ে দেবো, ঠিক আছে। এইখানে আমি এটাকে বসিয়ে দিলাম। এমন জল দেবে না যাতে নাকি ফুটতে ফুটতে এর ভেতরে জল চলে যায়। এবং এখানে এবার আমি এটা দিয়ে চাপা দিয়ে দেবো, ঠিক আছে। এটা দিয়ে চাপা দিয়ে দিলাম, এবং এই পাশের যে ধারের মুখটা আছে সেটা আমি বন্ধ করে দেবো, কিছু একটা দিয়ে বন্ধ করে দেবো। এখন এখানে হবে হচ্ছে, এখন বাজে 10টা বাজে, আমি এখানে 15 মিনিট আমি এটাকে ভাপাবো, সেটা হতে থাক। তো দেখো আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে, এবং মাছ যখন ভাজা হচ্ছিল তার উপরে আমি একটু সেদ্ধ করা আলু আর 4-5 টুকরো বেগুনও এখানে দিয়ে দিয়েছি। তো একটু নরম হয়ে গেছে, তো সুতরাং আমার ঝোল করতে কোনো অসুবিধা হবে না। সো আজকে আমার যেটা হলো মুশকিল, সেটা হচ্ছে স্যালাড যে খেলাম তার মধ্যে আমি আজকে কড়াইশুঁটি দিতে ভুলে গেছি। যাই হোক, হয়ে গেছে, ভুল আর করা যাবে। সো এই হচ্ছে আজকে, দেখতেই পাচ্ছ শো স্টপার একটা বড় সড়ো তরমুজ, যেটা আজকে কাটা হবে, যেটা ছেলে খাবে, আমি খাবো। হাফের বেশিটা রেখে দেবো, সুতরাং হাফটা কাটবো। এই হচ্ছে হাফটা কাটার জন্য আমি চেষ্টা চলছে। এই হচ্ছে হাফটা এখন কাটবো। ওয়াও, সুন্দর লাল বেরিয়েছে, সুন্দর লাল। এর থেকে আর কতই বা লাল বেরোবে, দেখতেই পাচ্ছ, সুন্দর সুন্দর। তো এখন আমি মাছের ঝোলটা করব, আর সাথে খাচ্ছি একটুখানি তরমুজ। মাছের ঝোলটা করার জন্য আমি আগে এই যেগুলো বার করে নিলাম। সো এবারে এখন আমি এখানে দেবো হচ্ছে একটু তেল। তেল ওখানে কম দিয়েছি মাছ ভাজাতে, এই জন্য কম দিয়েছি যে কারণ এখানে আমাকে মাছটা রান্না করতে লাগবে, তো এই জাস্ট দিয়ে দিলাম, ঠিক আছে। তো এই হচ্ছে দিয়ে দিলাম বেগুন আলু সব দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ বেগুন আলু সব দিয়ে দিলাম। এবার হচ্ছে ভাজতে হবে। তো আমার ভাজার খুন্তিটা কোথায়, এই যে। তো এই হচ্ছে ভাজা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। বেগুনটা অলরেডি ওখানে দিয়ে দিয়েছিলাম বলে একটু ভাপিয়েই গেছিলো। তো এই এখানে তোমরা একটু একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারো, আমি একটু দেবো। মাখামাখাই করবো, কারণ আজকে ওই বাটা দিয়েই, মানে ভাপাটা দিয়েই বেশি ভাত খাবো। তো এই যে এখানে এবার আমি এখানে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দেবো হচ্ছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো, এইগুলো দেবো। এই গুঁড়োগুলো আমার স্পেশালি ভালো লাগে, তাই জন্য জিরে দেবো না, জাস্ট একটু ধনে গুঁড়ো দিয়েই করবো। আর চিনি আমি খাই না, তাই চিনি আর আমি দেবো না, চিনির প্রয়োজন আর নেই আমার কাছে। আর এবার হচ্ছে নুনটা দিয়ে দিলাম, ঠিক আছে। দেখতেই পাচ্ছ
বেশ ভাজা ভাজা হয়ে গেছে, সুতরাং এরপরে আমি এখানে জল দিয়ে দেবো। এবার জলে এগুলো একটু সেদ্ধ হয়ে যায়, তারপরে আমি মাছগুলো দেবো। আর লাস্টে আমি একটুখানি ছড়ানোর জন্য একটু ধনেপাতা রেখেছি। তো এই হচ্ছে মাছগুলো। এবার চলো মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো কিন্তু বেশ কাটাওয়ালা মাছ, যারা এই মাছ খেতে পারো তারাই খেও, খেতে গিয়ে বিপদ বাঁধিও না। তো এই হচ্ছে আমার খয়রা মাছ চলে গেল ঝোলে। এবার একটু আস্তে আস্তে হালকা হাতে হাতে নাড়তে হবে ব্যাপারগুলো। হ্যাঁ, দেখতেই পাচ্ছ, হালকা হাতে হাতে নাড়তে হবে। তো এই হলো আমার মাছ। সেদ্ধটা হওয়ার জন্য আমাকে আরেকটু জল দিতে হবে ডোবার জন্য, দেখতেই পাচ্ছ। আর একটু নুনও লাগবে এখানে, নুনও লাগবে, দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। আর এখানে এবারে হচ্ছে ঢেকে রাখবো। হ্যাঁ, এবার দিয়ে দেবো এখানে আমি ধনেপাতা, কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা অপশনাল, ইলিশ মাছের সাথে তো ধনেপাতাটা যায় না, কিন্তু আমি দিলাম আমার ব্যক্তিগত পছন্দের জন্য। আমি বারবারই বলছি ধনেপাতা টমেটো এই মাছে অপশনাল, আমি দিই আমার ভালো লাগে বলে। সো গাইজ, আমার মোটামুটি কাজকর্ম সব হয়ে গেছে, রান্নাঘরটারও সমস্ত কিছু গোছগাছ করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর যেটা আমি করলাম সেটা হচ্ছে এখন এখানে আটার পাস্তা আমি একটুখানি বয়েল করে রাখলাম ছেলের সন্ধ্যাবেলা টিফিনের জন্য। আর এই একটুখানি কলে না ওই একটুখানি ওয়াশার মানে শাওয়ারের একটু নাট বোল্টুটা ঢিলে হয়ে গেছে, সেটাকে একটুখানি ঠিক করতে হবে। তো এই সমস্ত টুকটাক কাজগুলো করে তারপর আমি স্নান করে বেরোবো। সো বাই দিস টাইম ছেলেকে একটু কম্পিউটার চালিয়ে দিলাম, ও ওটা দেখতে থাকুক, ততক্ষণে আমি স্নানটা সেরে আসি। তো চলো তারপরে লাঞ্চের মেনু দেখাবো। সো গাইজ, আমি আজকে বসে গেছি, দেখো আমার লাঞ্চের মেনুতে আছে হচ্ছে 2 পিস মাছ, খয়রা মাছ। এটা হচ্ছে সেই লোভনীয় ভাপাটা, সয়াবিন ভাপা। আর রয়েছে শসা, পেঁয়াজ আর লঙ্কা। তো এই দিয়ে আমি আজকে লাঞ্চটা করব। লাঞ্চটা তো পুরো জমে ক্ষীর হয়ে যাবে, এত ভালো হয়েছে খেতে। সো যাই হোক, তো চলো আমি এখন লাঞ্চটা সেরে ফেলি, বাকি কথা আবার বিকেলবেলা ঘুম থেকে উঠে করব। আজকে তো এসআইআরের লিস্ট বেরোবে, তো কারা কারা দেখে নিয়েছো অবশ্যই জানিও। আমি এখনও ভালো করে খুলতেই পারছি না আর কি, সাইডগুলো ভীষণ মানে আটকে আটকে যাচ্ছে। তো বিকেলে একবারে দেখব। হ্যালো, গুড ইভিনিং গাইস। সো তোমরা কে কী করছো? আমি তো উঠে গেছি, এখন উঠে গেছি কারণ এখন আমি 1 কাপ চা করব। সো চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি, জল বসাচ্ছি আর কি। চায়ের জন্য জল বসালাম। কোথা দিয়ে একটা পিঁপড়ে ঘুরছে, এই এখন গরমকাল পড়ছে আর নানা রকম পিঁপড়েগুলো শুরু হবে, বুঝলে। তো এই হচ্ছে আমার পাস্তা বয়েল করা রয়েছে, এটা সন্ধ্যাবেলা আজকে ছেলেকে করে দেবো। ভাতটা আমি আজকে আর ঢোকাইনি, ভাতটা বাইরেই আছে। আর এই এখন চাটা খাবো, তো চায়ের জন্য চাটা দেবো। ভাবছি আর এই চা দিয়ে করবো না, আমার কাছে ওই ইয়ে রয়েছে লিফ, মানে ওই ডিপ করার জন্য। সো ডিপিং এর ওটা দিয়েই খেয়ে নেবো। এই যে ফালতু আবার একটা কিছু করবো দরকার নেই, তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, জল ফুটে গেছে, ছেলে বসেছে একটু আঁকতে, ওর আঁকার হোমওয়ার্ক নিয়ে আঁকতে বসেছে। তো চলো, যাই হোক, এখানে হয়ে গেছে, আমি এখানে দিয়ে দিলাম। তো যাই হোক, তোমরা চাইলে একটু মধু অ্যাড করতে পারো, আমি তো ওটা খাই না জানোই। আজকে একটুখানি চিট করব, শনিবার তো আজকে ভাবছি আমি, সরি এখানে এটা পড়লো। তো আজকে আমি একটু ভাবছি চানাচুর খাবো, খাই না বহুদিন, খাই না এসব, একদম খাই না, না খেয়ে খেয়ে এমনি ঠিকই আছে, আমি একটু খাবো। মাঝখানে ছেলেও খুব খেত, এখন আর ছেলেকেও দিই না, আজকে ভাবছি একটু ছেলেকেও দেবো, খায় না একদমই।
পাস্তা ভাবছি একটুখানি দিই, এখন একটুখানি ওর কিছু একটা ফুচকা চাই, এখন অবধি বলেনি বাট একটু চাই। তো যাই হোক একটু চানাচুরের মধ্যেই আমি নিচ্ছি, ওকেও দিলাম একটু। তো যাই হোক চলো, আমার চাটা হচ্ছে, পরে আরেকবার চা খাবো। এখন সবে 5টা 15 বাজে, পরে ওই 7টা 8টা নাগাদ একবার একটু চা খাবো। তো যাই হোক চলো, দুটো চামচ দুজনে নিয়ে নেব, আরেকটা চামচ আরেকটা চামচ। তো দুজনে দুটো চামচ নিয়ে নিলাম। তো এবার একটু চাটা খেয়ে নিই। চলো, চায়ের জন্য আমি এটা করেই চাটা নিয়ে চলে যাচ্ছি। সো চলো চা খেয়ে নি বিকেলে। সো আমি এবার আবার এটা জ্বালিয়ে দিলাম, একটুখানি রসুন কুচি দেব, দেওয়ার মধ্যে রসুন কুচিটাই একটু দেব। সো এখানে একটুখানি অল্প একটু তেল দিয়ে দেব, বেশি কিছু দিয়ে করব না, এই একটু তেল দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। এই অল্প একটু তেল দিলাম, তেলে এবারে আমি একটুখানি জাস্ট একটুখানি রসুন কুচি ফোড়ন দেব। রসুন দেখতেই পাচ্ছ, রসুনের মধ্যে ওগুলো ছিল বলে তাই জন্য জাস্ট রসুনগুলোই তুলে দিলাম। এই রসুন কুচি ফোড়ন দিয়ে দিলাম, বেশি কিচ্ছু করব না। কালকে আমি ট্যাংরা মাছ করব, তাই মাছটা বার করে রেখেছি, চিকেনটা বার করে রাখতে হবে। এই রসুনটা জাস্ট ভাজা ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। তো এইবার আমি দুধের মধ্যে আমি সব মশলা টশলা দিয়ে গুলে রেখেছি। তো এই হচ্ছে আমার, এটা দেখো, এটা হয়ে গেল মোটামুটি, এটা হয়ে গেছে। আচ্ছা, এইবার আমি দিয়ে দেবো হচ্ছে পাস্তাগুলো, ঠিক আছে। পাস্তাগুলো দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছ পাস্তাগুলো, সবটা একবারে দেবো না, কিছুটা পাস্তা থাকবে, আমি একটুখানি সোমবার ওকে টিফিনে করে দেবো সেরকমই ভেবেছি। তো এই হচ্ছে পাস্তা দিয়ে দিলাম, এখনের জন্য বেশ কিছুটা দিয়ে দিলাম পাস্তা করে, ফুলের জন্য অত লাগবে না। তো এই হচ্ছে পাস্তা রেডি হচ্ছে। তো এই হচ্ছে আমার পাস্তা, হোয়াইট সসই করেছিলাম কিন্তু এটা একটুখানি অন্যরকম হয়ে গেল, একটু মশলা দেওয়া ছিল তো, একদম হোয়াইটটা করলাম না, এটা করে দিলাম, জুসি পাস্তা করে দিলাম, দারুণ খেতে লাগে। এটার মধ্যে ঘরোয়া সব মশলা আছে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গরম মশলা, এই সমস্ত রয়েছে। এবার আমি এখানে দিয়ে দেবো হচ্ছে নুন, নুন দিয়ে দিলাম, দেখতেই পেলে। তো এই হচ্ছে আমার রেডিমেড পাস্তা তৈরি হয়ে যাচ্ছে। এর মধ্যে একটু বাটার দেব, একটু গোলমরিচ আর দেবো না, এটা পাস্তাগুলোর মধ্যে একটু ঝাল ঝাল লাগতে পারে ছেলে। তো এই দেখতেছো, দুর্দান্ত দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হবে। এটা কিন্তু বর্জেসের পাস্তা, ওখানে তোমরা দেখতে পারো ওরা পাওয়া যায়, মানে আটার পাস্তাটা ওরা খুব, মানে ওদের কাছে খুব ফেভারিট আর কি। বিভিন্ন জায়গায় তোমরা আটার পাস্তা পেয়েই যাবে, ময়দাটা অ্যাভয়েড করো তাহলেই হবে। তো যাই হোক, এই হচ্ছে আমার ঘরোয়া লাল লাল পাস্তা রেডি হয়ে গেল। তো চলো ছেলেকে। সো গাইস, আজকে মানে বিকেলের পর থেকে তো তোমাদের সাথে মোটামুটি ওই চাটা খেলাম, সেটুকু অবধি আর কি যা দেখালাম। তারপরে বেশ কিছুটা কাজ করলাম, সেটা হচ্ছে ওর পাস্তা বানালাম, সেটা তো দেখতেই পেলে। তারপরে না আমি একটু ডাল করলাম, কালকের জন্যই ডাল একটু করে রাখলাম। এটা একটু টমেটো আর হচ্ছে একটুখানি পেঁয়াজ কলি দিয়ে, টমেটো আর পেঁয়াজ কলি দিয়ে একটু মুসুর ডাল আর মুগ ডাল মিশিয়ে একটু ডাল করে রাখলাম, খেতে বেশ ভালো হয়েছে। ওইটা করে রাখলাম। আর হচ্ছে কালকে আমার জন্য ট্যাংরা মাছ করব, এই ট্যাংরা মাছ কটাও ভেজে রাখলাম। সো এই দুটো কাজ একটু এগিয়ে রাখলাম। তো যাই হোক, এখন ছেলে পড়ছে, ছেলের আর একটুই পড়া বাকি আছে, তারপর একটুখানি খেলতে যাবে। সো এই হচ্ছে ব্যাপার। মাঝখানের সময়টা আর ব্লগ করতে পারিনি, কারণ টুকটাক কাজ করছিলাম।
তো যাই হোক, আজকে তো এসআইআর এর লিস্টে যেটা বেরোবে সেটা এখনও অবধি সাইটটা ঘুরেই যাচ্ছে, আমি এখনও অবধি দেখতে পারিনি। তো সেটা আবার পরে চেষ্টা করব। না না বাবা পড়ো। তো যাই হোক, ঠিক আছে চলো। তারপরে আমার আজকে ডিনার এখনও হয়নি, কারণ রাত্রেবেলা শুতে শুতে তো দেরি আছে, কালকে যেহেতু সানডে। সো তাই জন্য ফ্রাইডে আর স্যাটারডে করে একটু দেরিতে ডিনার করি, অসুবিধা নেই। তো ঠিক আছে চলো, এখন একটুখানি আমি এখন রাখছি। সো গাইজ, আমাদের ডিনার টিনার হয়ে গেছে আজকে, মানে বাইরে দিয়ে কিন্তু বেশ একটু হাওয়া হাওয়া আসছে। সো ছেলে গেছে একটু পাশে খেলতে, যেহেতু ডিনার টিনার আমাদের আগেই হয়ে গেছে। তো ছেলে বললো একটু পাশের ঘরে খেলতে যাবে, আমি বললাম ঠিক আছে যাও। সো এই হচ্ছে ব্যাপার। আর এবার আমি টুকটাক বাসন টাসনগুলো মেজে টেজে ফেলবো, সেগুলো আমার বাকি আছে, সেগুলো সবই বাকি রয়েছে, সেগুলো করব। আর বাই দিস টাইম আমি যেটা করছি সেটা হচ্ছে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরটাও তো একটু মেস হয়ে আছে, তো সেগুলোকেও গোছাতে হবে। তো চলো সেই কাজগুলো সব সারি। আর আজকের মতো ব্লগটাকেও এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে কালকে রবিবারের ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটাকে লাইক আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে কালকে তাহলে নতুন একটা ব্লগ নিয়ে। টিল দেন, টেক কেয়ার, গুড বাই।